হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে সম্প্রতি আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি একটি বৈঠকে, যেখানে একটি শিল্পপতিদের সঙ্গে বৈঠক হচ্ছিল, সেখানে তিনি বলেছেন যে ডিএ বাধ্যতামূলক নয়। তো তারপর সেই বক্তব্য নিয়ে কিন্তু সারা রাজ্য কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে, বিশেষ করে কর্মচারী মহলে, যে ডিএ তাহলে আইনি এবং সাংবিধানিক অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি, সেই দাবিকে কিন্তু ইতিমধ্যেই খারিজ করেছেন বিভিন্ন সাংগঠনিক নেতা। বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে এই ডিএ ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাল্টা কী বক্তব্য আসছে বিভিন্ন কর্মচারী মহল থেকে। প্রথমেই বলে রাখি, আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসে এই ডিএ মামলার লাস্ট যে ফিজিক্যাল হিয়ারিং সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। তারপর এতগুলো মাস কেটে গেল, এখনও কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ডিএ মামলার সেই যে রায়, সেই রায় এখনও বেরোলো না। রায়টা রয়েছে রিজার্ভ হিসাবে, অর্থাৎ রায় কবে প্রকাশ হবে এখনও কিন্তু সেই বিষয়ে কোনো আইডিয়া আমরা পাচ্ছি না, কারণ একের পর এক মাস চলে যাচ্ছে কিন্তু রায় আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো এত দিন ধরে সুপ্রিম কোর্টে পড়ে থাকা একটি রায়, এটা কিন্তু এর আগে অন্তত আমি দেখিনি যে এর আগে এরকম এত দীর্ঘ মেয়াদি পরিকল্পনা কোনো রায়ের ক্ষেত্রে হয়েছে কিনা। তো যাই হোক, তো এখন বিষয় হচ্ছে, যখন রায় রিজার্ভ রয়েছে তার মধ্যে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, তিনি যখন এরকম একটি মন্তব্য করেছেন, স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়াবে। তার কারণ তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি জানেন ডিএর বিষয়টা যে বাকি রয়েছে দেওয়ার বিষয়টা, এবং আরও তিনি জানেন যে কিছুদিন আগে এই সুপ্রিম কোর্টই কিন্তু এই বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে। তো সেটাও তিনি দেননি এবং তার বিরুদ্ধে আবার হাইকোর্টে কিন্তু এই সুপ্রিম কোর্টে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছিল এবং আবার দীর্ঘ শুনানি হয়, আপনারা সবই জানেন। তাহলে তিনি যখন এই রকম একটি কথা বলছেন, তাহলে কি উনি রায়ের ব্যাপারে নিশ্চিত যে রায় রাজ্য সরকারের পক্ষেই যাচ্ছে? তো যাই হোক, এই নিয়ে কিন্তু জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তো ডিএ দেওয়া যে ম্যান্ডেটারি নয়, এটা উনিই বলেছেন। আর এই মন্তব্যে কিন্তু এই মুহূর্তে তোলপাড়। উনি কি বলেছিলেন, এক্স্যাক্ট কথাটা ছিল এটা, ডিএ দেওয়া ম্যান্ডেটারি নয়, তবুও আমরা প্রতি বছর 18% হারে ডিএ দিই। এই মন্তব্য কিন্তু তিনি করেছেন। তারপরেই তীব্র বিরোধিতা শুরু হয়েছে। এখন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, স্যাট এবং কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মীদের আইনি এবং এটা একটি সাংবিধানিক অধিকার। ডিএ কোনোভাবেই সরকারের দয়ার দান নয়, স্পষ্ট করে তিনি জানিয়েছেন। আইনি ব্যাখ্যা দিয়েও তিনি বলেছেন, ডিএকে কর্মীদের সম্পত্তির অধিকার হিসেবে গণ্য করা হয়। বাজার দরের দ্রব্যমূল্য যে বৃদ্ধি, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতনের এই ব্যাপারটাই হচ্ছে ডিএ বৃদ্ধি। গত 8ই সেপ্টেম্বর ডিএ মামলার যে চূড়ান্ত শুনানি, সেটা সমাপ্ত হয়েছে আর রায় সংরক্ষিত রয়েছে। মলয়বাবু এমন ধারণা করছেন যে সুপ্রিম কোর্টে যখন এই মামলা বিচারাধীন এবং হাইকোর্টের রায় বহাল রয়েছে, তখন ডিএ বাধ্যতামূলক নয় বলাটা কার্যত আদালত অবমাননার শামিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা প্রতি বছর 18% হারে ডিএ দিই। এই দাবি খারিজ করে মলয়বাবু বলেন, 2020 সালের 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে 5 বছরে রাজ্যে রাজ্যে যেভাবে ডিএটা দেওয়া হয়েছে তার হিসাবটা এরকম: প্রথমে 3%, তারপর আবার 3%, তারপর 4%, তারপর আবারও 4%, এবং তারপর এবং সর্বলাস্ট যেটা সেটাও 4%। তাহলে সব মিলিয়ে 18% দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 3%, 4% এরকম করে করে বাড়িয়ে এখন 18%-এ দেওয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার পার্থক্য অনেকটাই। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি ডিএ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর দয়ার উপর মহার্ঘ ভাতা নির্ভর করে না। খুবই গুরুত্বপূর্ণ
বিষয় উনি বলেছেন, সারা দেশ জুড়ে একটি নির্দিষ্ট ফর্মুলা মেনেই ডিএ দেওয়া হয় এবং সেটাই নিয়ম। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কী বললেন তা নিয়ে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার খর্ব হয় না। তার কথায় ডিএ যদি বাধ্যতামূলক নাই হয় তাহলে 18% করে দেওয়া হচ্ছে কেন? এক সময় তো 0 করে দেওয়া হয়েছিল, এখন আবার দেওয়া হচ্ছে কেন, সেই প্রশ্ন তিনি তুলেছেন। সব মিলিয়ে এই যে ডিএ, সেই ডিএ ইস্যুতে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত অবস্থায় রয়েছে কর্মচারী সংগঠন এবং কর্মচারী যারা সরকারি কর্মচারী মহল। এদিকে উদ্বিগ্নতা বাড়ছে যারা হচ্ছে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের, কারণ তাদের দিন দিন বয়স বৃদ্ধি হচ্ছে, একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ওষুধের খরচ। আর এই সময় তাদের যে বকেয়া ডিএ সেটা তো তারা পাচ্ছেনই না, আর যেটুকু পাচ্ছেন যে পেনশন, তাতে কোনো রকম তারা জীবন ধারণ করছেন, মানে খুবই কষ্টের মধ্যে তাদের জীবনটা যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু কেউ ভাবছে না। কেউ ভাবছে না বললে ভুল হবে, আমাদের সরকারি যে সমস্ত কর্মচারী সংগঠনগুলো রয়েছে তারা নিয়মিত এই বিষয়টা ভাবছেন, কিন্তু তাদের হাতে কি আছে? তাদের হাতে তো টাকাটা নেই, তাদের হাতে রয়েছে হচ্ছে আইনি আইনি যে বিষয়টা, সেই দিকে তারা লড়ছেন, কিন্তু তাদের কাছে তো টাকা নেই, তারা তো ডিএ দিতে পারবেন না। না, ডিএ তো দিতে হবে গভর্নমেন্টকে, সরকারকে। তাহলে যদি কর্মচারী সংগঠনের হাতে মানে এই ক্ষমতা থাকতো যে ডিএ দিয়ে দেওয়ার, তাহলে তো এই মুহূর্তেই সমস্ত ডিএ সবার পরিশোধ করে দেওয়া হতো। কিন্তু তাদের কাছে ক্ষমতা যেটা, সেটা হচ্ছে তারা আইনি লড়াই লড়তে পারবেন, লড়াই করতে পারবেন, সেই লড়াই তারা করছেন। কিন্তু আলটিমেট টাকাটা আসবে কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে। আর সেই রাজ্য সরকারেরই প্রশাসনিক প্রধান যখন বলছেন যে ডিএ বাধ্যতামূলক নয়, তো তখন স্বাভাবিকভাবে কর্মচারী সংগঠন তাদের উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। যারা রয়েছেন কর্মচারী মহল, সমস্ত কর্মচারী মহল, তাদের উৎকণ্ঠা তো বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা হচ্ছে পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তো তারা না রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে পারবেন, সেই মানে এজও তাদের এখন আর নেই যে তারা রাস্তায় বেরিয়ে এই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বা এই ধরনের কাজকর্ম করতে পারবেন, সেটা তো তারা পারবেন না। তাদের একমাত্র ভরসা এখন হচ্ছে এই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকা এবং রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকা, যে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিচ্ছেন এবং রাজ্য সরকার সেই নির্দেশ মেনে আমাদের টাকাটা দিচ্ছেন কি না। যত সময় না দিচ্ছেন তত সময় কিন্তু আর কিছু করার নেই, তাদেরকে তাকিয়েই থাকতে হবে। এই অবস্থা এখন চলছে এবং এই বিষয়টা প্রত্যেকের মানবিকভাবে দেখা উচিত। এই বিষয়টা যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, এই বিষয়টা কিন্তু মানবিকভাবে দেখা উচিত। আমি আগেও বলেছি, যারা কর্মচারী এই মুহূর্তে যে সমস্ত কর্মচারী কর্মরত রয়েছেন তাদের কিন্তু যে যে প্রত্যেক দিনের যে ডেলি লাইফ, সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলে যাচ্ছে। কিন্তু যাদের এই বিষয়টা রয়েছে, যারা হচ্ছে পেনশনের উপরেই শুধু চলেন, তো তাদের ক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি এবং তারা খুব চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এটা আপামর জনসাধারণ তথা সরকার এবং কোর্টেরও ভাবা উচিত, এমনটাই আমি মনে করি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।